হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে পড়ছি। তো আজকের ভিডিওটা হলো বন্ধুরা ফির একটা নতুন ভিডিও, যেহেতু আমরা এর আগে ভিডিও বানিয়েছিলাম যে পাসপোর্ট সাইজ ফটো বানানো নিয়ে। তো আজকে আমার আরেকটা ভিডিও আসছে, যে ভিডিওতে আমরা পাসপোর্ট সাইজ ফটো তো করবই, প্লাস আমরা তার সাথে কিভাবে আমরা কালারিং, ব্যাকগ্রাউন্ড, কাপড় সব কিছু চেঞ্জ করব। তো আজকে হবে আলাদা ভিডিও। তো এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করব এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফটো এডিটিং করা হয়, আর কিছু খাটতে হবে না, শুধু ছবিটা আপলোড করতে হবে, অটোমেটিক আমাদের পাসপোর্ট সাইজ ফটো কি সাইজের লাগবে তোমাদের করতে পারবে। তো কিভাবে করবে, আর যাদের একটা দোকান আছে, সাইবার ক্যাফে ওপেন আছে, তো ওকে মানে এত খাটাখাটি করতে হবে না, শুধু ওই ওয়েবসাইটটিতে ফটোটা আপলোড করতে হবে আর বলবে যে কত সাইজের ফটো নেবে। ধরে নাও 4:6 নিবে না A4 সাইজ নেবে, যেই কোয়ালিটি ফটো নেবে সেই কোয়ালিটি ফটো চলে আসবে। কিভাবে আসবে, কিভাবে করা যায়, এই ভিডিওটা শুরু লক্ষ্য করো। আর যদি প্রথম হয় তো অবশ্যই ফলো অ্যান্ড লাইক করে দাও। তো চলো আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখব। যারা মোবাইল দিয়ে বেশি ভালো মানে করে, আমার হিসাবে তো আমি মোবাইল দিয়েই করি, আর অনেকেই প্রিন্টার বের হয়ে গেছে যেটা ওয়াইফাই প্রিন্টার। শুধু মোবাইলে এডিটিং করো আর ওয়াইফাইয়ে সেট করো, তাহলে ওই ফটোটা অটোমেটিক চলে আসবে। কিভাবে হবে সেটা আমরা এখন দেখব মোবাইলে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের কাজ কি আর কিভাবে আমরা ফটো এডিটিং করব দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সেই সফটওয়্যারে এসে গেছি। দেখতে পাচ্ছ Cutout.pro, এটা হলো একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ফটোকে আমরা আপলোড করব, ব্যাকগ্রাউন্ড যেই হোক না কেন, আমাদের পাসপোর্ট সাইজ ফটো অটোমেটিক কনভার্ট করে দিবে। আর যদি বলো না আমরা ড্রেস চেঞ্জ করবো, তো কিন্তু ড্রেসও চেঞ্জ করতে পারবে। কীভাবে করবে তো শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো। আশা করবো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর যে কোনো ফটো AI এর মাধ্যমে তোমার ফটোটা এডিটিং করে দিবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন ফটো সাইজ করার জন্য সবার প্রথমে বন্ধুরা আমরা একটা যে কোনো ফটোতে এই জায়গাতে যাব। এই যে দেখতে পাচ্ছি 3 ডট, এখানে আমরা ক্লিক করব। 3 ডট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের কী করতে হবে, টুলসে চলে যেতে হবে। টুলসে যাওয়ার পর দেখতে পাচ্ছি এগুলো মোবাইল অ্যাপ আমাদের সব আছে, কিন্তু আমাদের মোবাইল অ্যাপসে যেতে হবে না। আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর এখান থেকে অনেক কিছু রিনিউয়াল করার অপশান দেখাবে। তারপর আমরা এখান থেকে সলিউশনে যাব। সলিউশনে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সেই অপশানটা চলে এসেছে আইডি ফটো মেকার। এখানে আমাদের ক্লিক করে নিতে হবে। চলো বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক করে নিলাম। যখন আমরা এখানে ক্লিক করব, করে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে আমাদের স্ক্রিনে এরকম চলে আসবে। আসার পর এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেটাতে আমাদের বলবে কি ক্যাটেগরি ফটো নিতে চাও, বলো তো সাইজ কি। এখানে 8টা ছবি আছে। যদি বলো না আমরা এই ছবিটা নিব না, এখান থেকে দেখতে পাচ্ছ 8টা। এখানে অনেক অনেক ক্লিয়ার বলো ছবি সাইজ হবে, এরকম নয় যে একটা ছবি তোমার থাকবে। তো আমাদের কী করতে হবে, এখানে ট্রাই আউটে ক্লিক করে নিতে হবে। ট্রাই আউটে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 2x2, 4x6 এখানে সাইজ কিন্তু ফটোর থাকবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, চলো আমরা এখান থেকে এটা কেটে দিই। আর আমাদের এখন কাজটা কি করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করে নিতে হবে। যখন আমরা আপলোড ইমেজে ক্লিক করব, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে কয়েকটা ফটো আছে। তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিব। আমার একটা এখানে ফটো আছে, ফটোটা নিয়ে নিব। তো ফটোটা যখন নিব, নেওয়ার পরে আমাদের এখান থেকে ওপেন করতে হবে। ওপেন যখনই আমরা করবো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ছবিটা এখানে আপলোড হচ্ছে। তো কিছুক্ষণ টাইমে, যেহেতু এটা AI এর মাধ্যমে হচ্ছে ছবিটা এডিটিং, তো দেখতে পাচ্ছ আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এখন কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন ব্ল্যাক হয়ে গেল, সরি হোয়াইট হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে কালারে যে দেখতে পাচ্ছ বন্ধুরা কালার, এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখন কি কালারে ফটোটা নিতে চাও, যদি ব্যাকগ্রাউন্ড এটা থাক এটা দিতে পারো, এটা দিতে এটা দিতে পারো, এটা দিতে এটা দিতে পারো, এখান থেকে এটা দিতে পারো। যেটা তোমার ইচ্ছা সেই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি এটা লাগালাম, ধরুন আমি সাদায় লাগালাম, ঠিক আছে। আমি এখান থেকে এই যে আমার শার্টটা আছে সেই শার্টটা আমি চেঞ্জ করব। এখান থেকে কিন্তু কাপড়টাও চেঞ্জ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে গাইস, এখান থেকে যে কোনো কাপড় একটা লাগাতে পারো। চলো আমি এই কাপড়টাকে লাগালাম। যখন আমি এই কাপড়টা লাগাবো বন্ধুরা, তখন দেখতে পারবে কাপড়টা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা হলো AI এর মাধ্যমে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ছবিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, কিন্তু আমি নর্মালি করবো, অরিজিনালি রাখবো, যেহেতু আমার জামাটা আলাদা আর ড্রেসটা আলাদা হয়েছে, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে চিলড্রেনে যদি যাই, চিলড্রেনে এখান থেকে চিলড্রেনের ছবি দেখতে পারবো, অনেকগুলো চিলড্রেনের জামা কাপড় আছে। আর এখান থেকে মেন্সের আছে, উমেন্সের আছে, যে ক্যাটেগরি মধ্যে জামা সেট করতে পারো, এটা লাগাতে পারো, ঠিক আছে। এখন আমরা ক্রপে চলে যাব। ক্রপে আসার পর আমাদের এখানে ফটো স্পেসিফিক লেখা আছে, এখানে আমাদের ফটো এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের এখন ফটো সাইজ বের করে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ কমন সাইজ, এখান থেকে 50 mm 50 mm 3.4, এটা এই সাইজ আমরা ক্লিক করলাম।
দেখতে পাচ্ছ এটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এখান থেকে আমাদের কি করতে হবে, পেপার সাইজ এখানে ক্লিক করে নিতে হবে। এখন বলবে এখানে কি সাইজে ফটো বের করতে চাও, সেই ফটোটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। চলো আমরা 4:6:4 ক্লিক করলাম। তো দেখো বন্ধুরা সাইজটা এরকম চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এই জায়গাটা আবার ক্লিক করতে হবে, যেহেতু আমার কাপড়টা চেঞ্জ হলো না, আমরা দেখতে ভালো লাগে না, আর সাদা কাপড় দেখতে ভালো লাগে না। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নেবো কাপড়টা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কাপড় কিন্তু সেট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সিম্পল কাজ করতে হবে। এখান থেকে আমাদের ডান করে নিতে হবে। যখনই আমরা ডান করবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু একদম এইচডি কোয়ালিটির চলে এসেছে। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, ডাউনলোডে ক্লিক করতে হবে। জেপিজি নিবে না পিএনজি নিবে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে এই জায়গাতে আসবো, আমি জেপিজি নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ কোয়ালিটি, এখান থেকে ফুল করে দেবো আর এখানে ডাউনলোড করে দেবো। যখনই আমরা এই জায়গাতে ডাউনলোড করে দেবো, ডাউনলোড করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ছবি এই জায়গাতে চলে আসবে। ছবিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমাদের ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দেখো গাইস ছবিটা একদম স্পষ্ট আসছে, কোনো কাটাকাটি সিন নেই। ঠিক আছে, তো এটা হলো যে অ্যাপ্লিকেশনটার সম্পর্কে আমরা কথা বলছি, সেই অ্যাপ্লিকেশনটা এত সুন্দর স্মুথ, কি বলবো আর বলার মতো নয়। যদি বলো না আমি এটাকে 4:6 করলাম, 3টা ছবি হলো, 6টা ছবি হলো, তো আমি এখান থেকে ভাববো না আরও এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, এই জায়গাতে ক্লিক করব। 6:4 এটা মানে কটা হয়েছে, এখানে 6টা ছবি হয়েছে, কিন্তু আমাদের পেজে 12টা ছবি হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে A4 শিটে নিয়ে নিতে পারি এবং এটাতে নিতে পারি। এটাতে নিলে কী হবে, আমাদের ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে এই সাইজটা হয়ে গেছে। কিন্তু কমন সাইজ আমরা কি করব, এখান থেকে এই জায়গাতে ক্লিক করব, তো আমাদের এই সাইজে এখানে হয়ে যাবে। এখান থেকে বলে এই জায়গা এরকম সাইজটা হয়ে যাবে। যেরকম সাইজে নিবে বন্ধুরা ছবি, সেই সাইজে কিন্তু ফটোটা নিতে পারবে। ঠিক আছে, তো এটা হলো আজকের মূল বিষয়। তো যারা আমার এই ভিডিওতে লাইক করবে তাদের জন্য একটা নতুন গিফট থাকবে, যেটা এটা হলো বাংলাদেশের। ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে সিলেক্ট করি আগে, যেহেতু আমরা ইন্ডিয়ার লোক। তো বাংলাদেশের জন্য এই সাইজটা সিলেক্ট করবে আর ইন্ডিয়ার জন্য এই সাইজটা সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়া পাসপোর্ট, এখান থেকে 3.5 অ্যান্ড 3.5 সেন্টিমিটার। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সাইজ কিন্তু ইন্ডিয়ার সাইজ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে যদি বলো আমি আরও অন্য সাইজ নেবো, এই সাইজটা নিতে পারো, তো এই সাইজে এটা হবে। আর যদি বলো না আমরা এখান থেকে প্যান কার্ডের সাইজটা নেবো, তো প্যান কার্ডের সাইজ এরকম আসবে। আর এখান থেকে আমরা এটাকে 6:4 ক্লিক করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এরকম সাইজ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিও লম্বা হয়ে গেছে, তো আশা করো ভালো লেগেছে। বাই।